এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন এই সময়ে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে থাকেন দেশের একজন খ্যাতিমান ইসলামিক স্কলার। আজ আমরা তার ব্যতিক্রম করিনি। আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব, দার্শনিক, কবি, লেখক, গীতিকার, সুরকার এবং এমন এক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের ইতিহাসে, বাংলা ভাষার ইতিহাসে প্রথম ব্যক্তিত্ব যিনি পবিত্র কালামুল্লাহ শরীফের পূর্ণাঙ্গ বাংলা কাব্য অনুবাদ যিনি করেছেন। চলুন আমরা সেই মহান মানুষটির সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা জাগ্রত কবি মুহিব খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অনেক ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন। এজন্য আমি নেক্সাস পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রমজান এবং তার দার্শনিক চিন্তা ভাবনা নিয়ে। আমরা মোহতারামের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যদি বলতেন রমজান এবং তার সাথে আসলে সংশ্লিষ্ট কি আছে, কি রহস্য আছে? আলহামদুলিল্লাহ, আমরা রমাদানে উপনীত আছি। এই রমাদান এটা মুমিনের জীবনকে সুন্দর করার জন্যে, জীবনকে পরিচ্ছন্ন এবং পূতপবিত্র করে তোলার জন্যে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটি সুযোগ, একটি অফার, একটি নিয়ামত। রমাদানের অন্তর্নিহিত যে তাৎপর্য এবং এর যে দার্শনিক ব্যাখ্যা বা তত্ত্ব, সেটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা এক একটা রমাদানকে পূর্ণাঙ্গভাবে এর যে ফাজায়েল, এর যে বারাকাহ, সেটা অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে রমাদান আদায় করতে পারব ইনশাআল্লাহ। এই রমাদান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে কিছু। একটি হাদিসে আছে যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি রমাদানে রাত্রিতে সে নামাজ আদায় করবে, মান কামা, আল্লাহর সামনে সে দণ্ডায়মান হবে, নিজেকে উপস্থিত করবে। এটা তারাবিহ এবং এটা কিয়ামুল লাইল এবং 5 ওয়াক্তের যে নামাজ ফরদ, এগুলো রমাদানে যারা নামাজ পড়বে, সালাত কায়েম করবে, অপর হাদিসে যারা রোজা রাখবে, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মান কামা অথবা মান সামা রমাদান, রাসূলুল্লাহ শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, রোজা রাখবে ঈমানের সঙ্গে এবং পূর্ণ অর্জনের আশায়, সওয়াব হাসিলের আশায়, আকাঙ্ক্ষায়, বিশ্বাসে, তাকে এই সুযোগটি দেওয়া হবে, তার গুনাহ মাফ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা মুমিন নয়, যাদের ঈমান নাই, তারা কি রমাদান পালন করে? তারা কি রোজা রাখে? তাহলে মুমিনরাই তো রোজা রাখবে, মুমিনের উপরই রমজান ফরজ। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুমিন হওয়া। মুমিন ব্যক্তিটাই রোজা রাখবে, তাহলে তাকে কেন বলা হচ্ছে যে যে ব্যক্তি রোজা রাখবে, নামাজ পড়বে ঈমানের সঙ্গে? ঈমান ছাড়া কি নামাজ রোজা রাখা যায়? না, করা যায় না। এই জায়গাটায় দার্শনিক একটা জায়গা আছে যেটা আমাদের বোঝা দরকার।
অপর একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ কাজে লিপ্ত থাকে, যেমন সে চুরি করছে, চুরিরত অবস্থাটা, অথবা সে কোনো অশ্লীলতায় জড়িত হয়ে আছে, কোনো জিনার কাজে সে লিপ্ত আছে, এই লিপ্ত থাকার যে মুহূর্তটুকু, যে সময়টুকু, সেই সময়টুকু সে ইমানদার থাকে না। এটা অপর একটা হাদিসে আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। এর মানে মানুষ যখন কোনো হারাম কাজে লিপ্ত থাকে, লিপ্ত থাকার মুহূর্তটায় সে ইমানদার থাকে না। এর ব্যাখ্যা এটা পাওয়া যায়। ঠিক। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত ভয় লালন করতে হবে হৃদয়ে, যে আমরা যখন গুনাহের কাজে থাকি, কোনো হারাম কাজ করতে থাকি, সেই মুহূর্তটাই যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা সম্ভবত ইমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হব না, ঠিক, আমরা কাফির অবস্থায় বিদায় হব। আল্লাহ আমাদেরকে রক্ষা তো করুন। এই রামাদানে এই কথাটা বোঝানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যে ব্যক্তি রোজা রাখবে, রোজায় নামাজ পড়বে ইমানদার অবস্থায়, অর্থাৎ গোটা রমজান আমাদেরকে হারাম থেকে মুক্ত থাকতে হবে, মিথ্যা থেকে মুক্ত থাকতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আমরা রমাদান মাস পালন করছি, তারাবি পড়ছি, আমরা কিয়ামুল লাইল করছি, আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে সতর্কতার সঙ্গে রোজাটাও পালন করছি, সেই সঙ্গে আমরা আমাদের সুদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছি, আমরা ঘুষের আদান প্রদানটা চালিয়ে যাচ্ছি, আমরা চোখের হেফাজত করছি না, আমরা মন্দ জিনিস দেখছি, আমরা অশ্লীলতা উপভোগ করছি। এই অবস্থাটার মধ্যে সম্ভবত আমাদেরকে ইমানদার হিসেবে আল্লাহ গণ্য করছেন না। সেই জায়গাটাতেই আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন যে ইমানের সঙ্গে রোজা রাখো, ইমানের সঙ্গে নামাজটা তোমরা পড়ো, ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। কোনো কাফের রোজা রাখবে না ঠিক, কিন্তু কোনো মুমিন যখন হারাম কাজ করতে থাকবে, মিথ্যাচারের উপরে সে প্রতিষ্ঠিত থাকবে, আবার নামাজ রোজাও করবে, সেই নামাজ রোজাটা গ্রহণযোগ্য হবে না, কারণ তাকে ধরে নেওয়া হবে সে ইমানের সঙ্গে এটা করছে না। এটা এর একটা তাৎপর্য। আর বলা হয়েছে যে পুণ্যের নিয়তে, সোয়াব পাওয়ার আশায়, এটা খুব সুস্পষ্ট আমাদের সমাজে, কারণ সোয়াব পাওয়ার আশা ছাড়াও রোজা রাখা যেতে পারে। অনেকে সামাজিক কারণে রাখেন, সমাজকে দেখানোর জন্য যে আমি রোজাদার। উনি মন থেকে রোজাকে বিশ্বাস করেন না, মন থেকে রোজা রাখা যে দরকার, এটা যে আল্লাহর পক্ষের থেকে একটা হুকুম, এটা যে আমার উপর আবশ্যক, এটা হয়তো তিনি মনে প্রাণে সেভাবে অনুভব করেন না। রোজা রাখছেন সমাজকে দেখানোর জন্য, তিনি রোজা রাখছেন তার পরিবারের চাপে। হ্যাঁ, আমরা এরকম ইনশাআল্লাহ হতে পারে। একটি বিরতি নিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম বিশিষ্ট কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক, গবেষক, ইসলামী চিন্তাবিদ আল্লামা মহিব খানের কণ্ঠে। চলুন আমরা আমাদের মোহতারামের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন ইহতিসাবান, অর্থাৎ পুণ্য লাভের আশায় এবং বিশ্বাসে যে আমি এই কাজটা করছি, আল্লাহর হুকুম পালন করছি, এবং অবশ্যই এটা পালন করলে পুণ্য হয়, সেই পুণ্যটা আল্লাহ পাক আমাদেরকে দেন, এবং সেটা পাওয়ার জন্য আমি করছি। যদি রোজা একটা সাধারণ দৈনন্দিন অভ্যেস হয়ে যায়, যে আমি দৈনন্দিন অন্যান্য কাজ যেভাবে করি রোজার মাসে রোজা রেখে ফেলি, কিন্তু রোজাটা কার জন্য করছি, কি করছি, এটা আমার অনুভূতি নাই, তাহলে এটা সেই মর্যাদা সম্পন্ন রোজা হবে না, এবং লোক দেখানোর জন্য হলে হবে না। পরিবারের সঙ্গে সঙ্গে রাখলাম, আমার নিজের মধ্যে এটা রাখার কোনো চিন্তা চেতনা নাই, তাহলে রমজানটা পূর্ণাঙ্গ হবে না। সেই কথাগুলি হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে। রমাদান শুরু হওয়ার আগে দুটো কাজ করতে হয়, উল্লেখযোগ্য দুটো কাজ। একটা হচ্ছে যে বিগত দিনের যত গুনাহের কাজ, একজন পাপী নিজের গুনার অন্তত 50% তো জানে যে এই গুনাহগুলো আমি করেছি, বাকি 50% এমনও আছে তার অজান্তে হয়ে গেছে। তো যে জানা গুনাহগুলো, এইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনে বাক্যে, কায়ে মনে মানে শারীরিক একটা ভঙ্গি আল্লাহর কাছে পেশ করতে হবে, একেবারে অসহায়ত্বের, মন থেকে এবং মুখের ভাষায়, শরীর, মন, মুখের ভাষায়, তিনটা দিয়ে আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে
ক্ষমা চাইতে হবে। আল্লাহ, অতীতের সব গুনাহ আমি মাফ চাচ্ছি এবং আমি গুনাহ ছেড়ে দিয়ে আপনার পথে সুন্দরভাবে চলার জন্য আমি প্রশিক্ষিত হতে চাচ্ছি এই রমাদানে। আমাকে সাহায্য করুন। রমাদানের রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের নিয়ামত আমাকে দান করুন। এটা প্রথম কাজ। রমাদান মাসব্যাপী আমি আল্লাহর কাছে মাফ চাইবো সেটা নয়, রমাদান শুরু করার আগেই আমি মাফ চেয়ে নেব। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, বান্দার হক। আমি আমার বোনের সম্পদ দিইনি, আমি আমার পিতামাতার খবর নিচ্ছি না, আমি আমার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে বসে আছি, আমি আমার ব্যবসায়িক অংশীদারকে ঠকিয়েছি, আমি অনেক মানুষকে মনে কষ্ট দিয়েছি, আমি দেনা পাওনা শোধ করিনি। এই যে আমার জানা অপরাধগুলো, এটার জন্য একটা সমাধান, একটা মীমাংসা রোজার আগে অবশ্যই করে নিতে হবে। একজন আমার কাছে 1 কোটি টাকা পান, আমার কাছে নেই, আমি দিতে পারবো না, কিন্তু আমি তার ফোন ধরছি না, উনি আমাকে পাচ্ছেন না, তার সঙ্গে কথা বলে অন্তত তাকে বুঝ দিতে হবে যে আমি পারছি না, আমি সচেষ্ট আছি, আমি আপনাকে দেবো, আপনি দোয়া করেন। এই যে একটা মীমাংসা, একটা সমাধানে যাওয়া। আমি লেনদেন ক্লোজ করতে না পারি, কিন্তু একটু কথা বলে সবার সঙ্গে আমি নিজেকে উপস্থাপন করা, যাদের কাছে মাপ চেয়ে নেওয়ার মতো মাপ চেয়ে নেওয়া, যাকে আমি পরিশোধ করব তাকে একটা কথা দেওয়া, এইভাবে একটা মীমাংসা করে নিতে হবে। বান্দার হক ঝুলন্ত রেখে, বান্দার মনে কষ্ট দিয়ে রেখে, তিনি আপনার কাছে পাওনাদার, আপনাকে পাচ্ছেন না, এই অবস্থায় আপনি গোটা রমজান সিজদা করতে করতে একেবারে আপনি যদি ক্লান্ত হয়ে যান, রহমতের বৃষ্টি আপনার উপর ঝরবে না। রমাদানের প্রথম যে ইবাদতটা আমরা অনেকে জানিও না। রমাদান শুরু হয় কিভাবে? আকাশে যখন রমাদানের চাঁদ উদিত হয়, রমাদান শুরু হয়ে গেল। সেই মাগরিবের নামাজটা আদায় করে সঙ্গে সঙ্গে চাঁদ দেখতে যাওয়া, এটা হচ্ছে প্রথম ইবাদত। রমজানের চাঁদটাকে স্বাগত জানানো, দেখতে যাওয়া, না দেখা গেলেও দেখার চেষ্টা করা, ঠিক, হ্যাঁ, দেখার পর এটাকে স্বাগত জানানো, আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে প্রথম ইবাদত। এই ইবাদতটার পরেই আসে আমাদের তারাবিহ। এটা আমরা সবাই জানি, তারাবিহ অংশগ্রহণ করা, সেই নিয়ত নিয়ে যে আমি পূর্ণ তারাবিটা আমি আল্লাহর সামনে হাজির থাকব, এবং এই যে ঈমানান ওয়া ইহতিসাবান তারাবিটা পড়া। তারপর রাত যখন পার হয়, আমাদের সাহারির জন্য আমাদের উঠতে হয়। সাহারির আগে হোক বা পরে হোক, একটু সময় নিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যার যতটুকু সম্ভব, সে আল্লাহর সামনে নিজেকে হাজিরা দেওয়া এবং একান্তে আল্লাহর সঙ্গে একটু কথা বলা, আল্লাহর মুখোমুখি হওয়া, অনেকটা প্রেমিকের মতো আড়ালে আবডালে নীরবে গোপনে যেভাবে প্রেমিকরা কথা বলে, সেই খোদা প্রেমিক হয়ে যাওয়া। তারপর সাহারি একটা ইবাদত, একটু শেষের দিকে সাহারি করাটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন এমন একটা সময়ে যে সাহারি শেষ হওয়ার পর 40 থেকে 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় বাকি থাকতো। তো সেভাবে করা। সাহারি না খেলে অনেকে চলে যে না, আমার ক্ষুধা টুধা লাগে না, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। ঠিক, তোমার ক্ষুধা লাগে না সেটা তোমার অন্য ব্যাপার, কিন্তু সাহারি করাটা তো তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি সাহারি করো, যেহেতু সাহারিটা করার পর তুমি খাবার বন্ধ করে দাও, তুমি আল্লাহর পক্ষ থেকে যা যা বন্ধ করতে বলা হয়েছে বন্ধ করে দাও। এটা দৃশ্যমান হয় যে তুমি করছিলে, আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তুমি বন্ধ করে দিয়েছ। এবং ইফতারটা এরকম যে সব কিছু বন্ধ আছে, সামনে আমার খাবার আছে, আমি গ্রহণ করছি না, যখন আল্লাহ অনুমতি দিলেন সঙ্গে সঙ্গে গ্রহণ করছি। এটা পরিস্ফুটিত হয়ে ওঠে যে এতক্ষণ আমি করিনি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে, এখন আমি শুরু করছি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে। কেউ যদি মনে করে না ইফতার আমার না করলে হয়, তারাবির পর একসঙ্গে খেলে হয়, এটা আল্লাহ পছন্দ করেন না। ঠিক। এরপরে রমাদানের ভিতরে কিছু ইবাদত, ফরজ ইবাদতগুলির বাইরে, যেগুলি রমাদানকে সুসজ্জিত করে, আলোকোজ্জ্বল করে, সমৃদ্ধ করে, এর মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করা। তিলাওয়াত করে খতম করা তো অবশ্যই সওয়াবের কাজ, অনেক বড় নেকি। সেই সঙ্গে নিজের সময় এবং সাধ্য অনুযায়ী কোরআনকে বোঝার জন্য একটু আলেমের কাছে গিয়ে হোক, নিজের যদি শিক্ষা মোটামুটি যথেষ্ট থাকে, তাহলে নিজেই কোনো একটা তাফসির বা কোনো একটা তরজমাকে একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, এইগুলো রমাদানের। তারপর তাওবা করা, বেশি বেশি দুরূদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা এবং জিকির করা, উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উফাবিযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা খাবীরুম বিল ইবাদ। আরবিতে কি বলা হচ্ছে হয়তো আমরা বুঝি না অনেকে, বাংলায় আল্লাহকে ডাকা। আমরা আসবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ তারা। সুপ্রিয় দর্শক, আলোচনা করছেন আল্লামা জাগ্রত কবি মুহিব খান।
আমরা আলোচনা শুনবো, সেই সাথে শুনবো কবির নিজের লিখিত বিভিন্ন ইসলামী সঙ্গীত। তবে নিচ্ছি এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেল সেন্টার্স নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা করছেন জাগ্রত আল্লামা জাগ্রত কবি মহিব খান হাফিজাহুল্লাহ। চলুন আমরা আমাদের কবির কণ্ঠে, আমাদের সবার প্রিয় কবি, আমরা তার কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ তাআলা। রহমের ঝর্ণাতে ভেজাও মোরে ও গো রহমান, মগফিরাতেরি ছায়া তোলে রাখো রহমান। নাজাতের স্বর্ণালী সৌগাত প্রভু আমায় করো দান, নাজাতের স্বর্ণালী সৌগাত প্রভু আমায় করো দান। তোমারই বরকতে রব দাও ভরে মাহে রমাদান, তোমারই বরকতে রব দাও ভরে মাহে রমাদান। গুনাহের দাগ ধুয়ে দাও তোমার প্রেমের পুণ্য নূরে, হৃদয়ের বাগ ভরে দাও তোমার গানের ছন্দ সুরে। যেন রয় তোমার নামের তসবিতে মশগুল মনপ্রাণ, যেন রয় তোমার নামের তসবিতে মশগুল মনপ্রাণ। তোমারই বরকতে রব দাও ভরে মাহে রমাদান, তোমারই বরকতে রব দাও ভরে মাহে রমাদান। সাহরি নিয়ে একটি গজল আলহামদুলিল্লাহ, যেটি আমি লিখেছি, শুরু করেছি, এখনো গাওয়া হয়নি। ওঠো ওঠো মুমিন শোনো জান্নাতি সুর, চাঁদের প্রদীপ জেলে ডাকে জান্নাতি হুর। ওঠো ওঠো মুমিন শোনো জান্নাতি সুর, চাঁদের প্রদীপ জেলে ডাকে জান্নাতি হুর। তোমার তন্দ্রা ভরা চোখের দহলিজে আজ ঢালো ওজুর নহর পাতো দিল যায় নামাজ। গাহো শুকরিয়া গান তোমার মালিক প্রভুর, গাহো শুকরিয়া গান তোমার মালিক প্রভুর, পাবে আসমানি নূর। ওঠো ওঠো মুমিন শোনো জান্নাতি সুর, চাঁদের প্রদীপ জেলে ডাকে জান্নাতি হুর, চাঁদের প্রদীপ জেলে। আল্লাহু আকবার। এবং এলো মাহে রমাদান শিরোনামে আমার সঙ্গীত রয়েছে, সেখান থেকে একটু অংশ শোনাচ্ছি আমি। এলো মাহে রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান। আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান। রহমত মগফিরাতের এলো সিয়াম, মুক্তিও নাজাতের যে পয়গাম। সেহরিও ইফতার আল্লাহর দান, সেহরিও ইফতার আল্লাহর দান। এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান। অনেক অনেক শুকরিয়া, শুকরিয়া জানাচ্ছি আপনাকে, আপনার অনুষ্ঠান এবং চ্যানেলকে। চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের এবং দেশের বাইরের সমস্ত শ্রোতা এবং দর্শকদেরকে আমি অভিবাদন, রমাদানের মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান। আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।